I begin to I begin to হাই ফ্রেন্ডস, আমি শুভলু ভূঁইয়া ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনসালটেন্সিতে তোমাদের জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, গতদিন আমরা শিখেছিলাম কীভাবে প্লাস্টার থেকে সিমেন্ট বালি বের করতে হয়, ব্রিকওয়ার্ক শিখেছিলাম। আজকে আমরা শিখব কী করে এএসি ব্লকের ক্যালকুলেশন করতে হয়। পার কিউবিক মিটার ব্লক মেশিনারিতে কত পিস করে ব্লক লাগে, কত ব্লক জয়েন্ট অ্যাডিসিভ লাগে, সেগুলো আমরা আজকে শিখব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ক্যালকুলেশন অফ এএসি ব্লক, অটোক্লেভ এরিয়াটেক কংক্রিট ব্লক উইথ মোটার ইন মেশনারি ওয়ার্ক। আমাদের ব্লকের ডাইমেনশান হয় বিভিন্ন রকমের। একটা হয় 600 মিলিমিটার বাই 250 মিলিমিটার, হাইটটা 250 কিন্তু। এবারে তোমার থিকনেস হয় 200 হয়, 250 হয়, 125 হয়, 100 হয়, 75ও হয়। ঠিক আছে, এবার আমরা অ্যাডেসিভটা নিশ্চয়ই জানো অ্যাডেসিভ কাকে বলে। অ্যাডেসিভ মোটর পাওয়া যায়, প্লাস সিমেন্ট বালির মোটর ছাড়াও ব্লকের গাঁথনি হয় অ্যাডেসিভ দিয়ে। আমরা এভারেজ জাতের অ্যাডেসিভ থিকনেস ধরবো 2 থেকে 3 মিলিমিটার, এর থেকে বেশি দেওয়া যাবে না। 2 থেকে 3 মিলিমিটার দিলে ইজ প্রেফারেবল। 2 থেকে 3 মিলিমিটারে এটা ক্র্যাক করবে না, বাট যদি এর থেকে বেশি মোটা দেওয়া হয় তাহলে কিন্তু ক্র্যাক করে যাবে মেশিনারি ওয়ার্কটা। আচ্ছা, এবার ব্লকের সম্বন্ধে কিছু জিনিস জেনে রাখি। গ্রেড 1 ব্লকের স্ট্রেংথ হচ্ছে 4 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। গ্রেড 2 ব্লকের স্ট্রেংথ হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ যেটাকে বলে, ওটা হচ্ছে 3 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর ব্লকের কালার তো সাধারণত গ্রে হয়। ওয়েট হয় ব্লকের ইউনিট নর্মাল ড্রাই ডেন্সিটি যেটা বলে, ওটা মোটামুটি তোমার 550 থেকে 650 কেজি পার মিটার কিউব হয়, যেখানে ট্র্যাডিশনাল ব্রিক্সের হয় 1800 কেজি পার মিটার কিউব। সুতরাং এটা অনেক লাইট ওয়েট, 1/3। এটা আমাদের একটা ইউজ করার একটা অ্যাডভান্টেজ কি, এটা অনেক লাইট ওয়েট, ফায়ার রেজিস্ট্যান্ট। এটা মিনিমাম তোমার 4 আওয়ার্স ফায়ার রেজিস্ট্যান্স করতে পারে। আর ড্রাই সিঙ্কেজ রেশিও হচ্ছে 0.04%, খুবই কম। আর একটা প্লাস পয়েন্ট এই ব্লক ইউজ করার ক্ষেত্রে হচ্ছে, এই ব্লকে তোমরা কিউরিং না করলেও চলবে। এটা কিউরিং ছাড়া এটা গাঁথনি করা যায়। ঠিক আছে, এবার অ্যাডিসিভের ডেন্সিটি হচ্ছে, অ্যাডিসিভের যে ওয়েট হচ্ছে ইউনিট ওয়েট, ডেন্সিটি হচ্ছে 1400 কেজি পার কিউবিক মিটার। তো বন্ধুরা, চলো শুরু করছি। আমার মোটার থিকনেস ধরে নিচ্ছি এখানে 3 মিলিমিটার। মোটার থিকনেস আমরা ধরে নিলাম 3 মিলিমিটার। ঠিক আছে, ভলিউম অফ, এবার আমরা ক্যালকুলেট বের করবো ভলিউম, ব্লকের ভলিউম অফ ব্লক উইথ মোটার ইকুয়াল টু 603 ইন্টু 203 ইন্টু 253 ইকুয়াল টু, এগুলো সব পয়েন্ট হবে, এগুলো মিটারে করে দিলাম একবারে, তাহলে কিউবিক মিটার বেরিয়ে যাবে। ইকুয়াল টু 0.03096 কিউবিক মিটার। আচ্ছা, ভলিউম অফ ব্লক উইথাউট মোটার হবে 0.60 ইন্টু 0.20 ইন্টু 0.25 ইকুয়াল টু 0.030 কিউবিক মিটার। তো ফ্রেন্ডস, ব্লকের আরও এক ধরনের সাইজ হয়। আমরা যে ব্লকটা তৈরি করছি এটা 600 মিলিমিটার লেন্থ আছে, বাট কিছু যে ব্লকের 625 মিলিমিটার লেন্থ থাকে বা 650 মিলিমিটার লেন্থ থাকে, বাট হাইটটা মোটামুটি ফিক্সড থাকে 250 মিলিমিটার। ঠিক আছে, ওকে। এবার আমরা করবো পার কিউবিক মিটারে কত ব্লক লাগছে। নম্বর অফ ব্লকস পার কিউবিক মিটার, এক কিউবিক মিটারে কত লাগবে, ইকুয়াল টু 1/10
0.03096, এটা হচ্ছে উইথ মোটার দিয়ে যেটা করেছি ওইটা বসালাম, তাহলে হচ্ছে আমার 32.289 ইকুয়াল টু 32 নম্বরস ব্লক লাগবে। দেয়ারফোর ভলিউম কভার্ড বাই 1 নম্বর ভলিউম কভার বাই 32 নম্বর ব্লক, ভলিউম কভার্ড বাই 32 number blocks equal to 32 into 0.030 equal to 32.289 equal to 0.96867 cubic meter. Volume of motor equal to 1 minus 0.96867 equal to volume of motor equal to 1 minus 0.96867 equal to 0.03133 cubic meter. Therefore, required adhesive in 1 cubic meter block masonry work equal to 0.03 into 1400 kg equal to 43.82 kg equal to 1.0955 bags. বন্ধুরা, এক ব্যাগ অ্যাডিসিভ সিমেন্ট যেমন 50 কেজি থাকে, অ্যাডিসিভে কিন্তু থাকে 40 কেজি। দেয়ারফর 1 ব্যাগ অ্যাডিসিভ ইকুয়াল টু 40 কেজি ইকুয়াল টু লামসাম 1 কিউবিক ভলিউম থাকে। সো বন্ধুরা, আমাদের এই টপিকটা এখন শেষ করলাম। এরপর আমরা শিখব ক্যালকুলেশন অফ ওয়েট অফ বার, মাইল স্টিল, কিন্তু মাইল স্টিলের ক্ষেত্রে ক্যালকুলেশন শিখব বাই হেল্প অফ d²/162 ফর্মুলা। d²/162 ফর্মুলার সঙ্গে তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত আছো। এই d²/164 কোথা থেকে এলো সেটা আমরা এখন আলোচনা করব। বন্ধুরা, দেখতে থাকো কী করে d²/164 আসছে স্টিলের ওয়েটের ক্ষেত্রে, মাইল স্টিলের ওয়েটের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কেনই বা ইউজ করব। ঠিক আছে, আমরা জানি ভলিউম বার ওয়েট equal to volume into density. Volume into density equal to volume equal to area into length, into density equal to pi by 4 into d square into length of bar into density of bar. বন্ধুরা, আমরা জানি পাই বাই 4 মানে হচ্ছে 3.14 by 7 by 4 into d square into 1000 into 7850 by 1000 into 10 to the power 3। এই 7850টা হচ্ছে স্টিলের ডেনসিটি। ঠিক আছে, ইকুয়াল টু d square
into 0.00616225 equal to d square into 0.00616225 by 1 into 1 equal to d square by 1 by 1 by 0.00616225 equal to d square by 162.29 equal to d square by 162। তো বন্ধুরা এটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে অনলি সার্কুলার শেপ স্টিল বারের ক্ষেত্রে, ঠিক আছে। সার্কুলার যেটা হবে, গোল যেটা হয়, ঠিক আছে, যার ডেনসিটি হবে 7850 কেজি পার মিটার কিউব, এটা মাথায় রাখতে হবে। এর বেশি ডেনসিটি হলে কিন্তু আবার এই ফর্মুলা ইউজ হবে না। আচ্ছা, এবার আমরা এই ফর্মুলা থেকে আমরা একটা রডের ওয়েট বের করব। ধরুন আমরা 8 mm ডায়া একটা রড বের করব, ঠিক আছে। এই ডি স্কোয়ার হচ্ছে ডায়া অফ স্টিল। ধরুন আমরা এই রডটা হচ্ছে 8 mm আর লেন্থটা হচ্ছে আমাদের 1 মিটার, 1 মিটার। সো এক্সাম্পল, ডায়া অফ স্টিল বা বার ইকুয়াল টু 8 mm, লেন্থ আমরা 1 মিটার ধরে নিয়েছি, লেন্থ ইকুয়াল টু 1 মিটার। ফর্মুলা ইউজ করব, ডি স্কোয়ার বাই 162 ইন্টু লেন্থ ইকুয়াল টু 8 স্কোয়ার বাই 162 ইন্টু 1 ইকুয়াল টু 0.39 কেজি। এটা সবসময় কেজিতে বেরোবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। তো ফ্রেন্ডস, এখন আমরা শিখব থিওরিটিক্যাল ক্যালকুলেশন অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড স্টোন চিপস বা কোসিক গ্রেড ইন 1 কিউবিক মিটার কংক্রিট। M25 গ্রেড কংক্রিটের ক্ষেত্রে আমরা বের করব 1:2। এটা হচ্ছে M25 গ্রেডের রেশিও। 1:2 মানে হচ্ছে 1 মানে হচ্ছে 1 সিমেন্ট, 1 স্যান্ড আর 2 ক্রস এগ্রিগেট বা টোন চিপস। আমরা ভলিউম কনসিডার করব এখানে 1 কিউবিক মিটার। ভলিউম কনসিডার ইকুয়াল টু 1 মিটার কিউব। M25 গ্রেড, M25 equal to 1:2। বন্ধুরা, কংক্রিটের ভলিউম ইনক্রিজ করে 54% পর্যন্ত। তার মানে 1 কিউবিক মিটার ওয়েট ভলিউম, 1 কিউবিক মিটার ওয়েট ভলিউম equal to 1 into 54%, 1 plus 54% equal to 1.54 cubic meter dry volume. Therefore, cement equal to আমরা বের করব 1.54 ইন্টু 1/4। 1/4 কোথা থেকে এলো? 1 হচ্ছে সিমেন্ট, 1 হচ্ছে বালি আর 2 হচ্ছে পাথর বা স্টোন। তাহলে 1 + 1 + 2 = 4। তাহলে ইকুয়াল টু হবে 1.54
বাই 4 মানে হচ্ছে 0.385 কিউবিক মিটার। ফ্রেন্ডস, আমরা জেনেছিলাম মোটরের ক্ষেত্রে স্যান্ড সিমেন্ট যে মোটর, ওর ক্ষেত্রে 1:33% ইনক্রিজ হয় ড্রাই থেকে ওয়েট থেকে ড্রাই ভলিউমে। এখান থেকে কংক্রিটে হবে 54% ইনক্রিজ ওয়েট থেকে ড্রাই ভলিউমে। ঠিক আছে, আচ্ছা কেজিতে এবার সিমেন্ট বের করব ইন্টু 1440 কেজি ইকুয়াল টু আমাদের সিমেন্ট পেয়েছে 554.4 কেজি ইকুয়াল টু ব্যাগ দিয়ে ভাগ করে দেবো 50, 11.088 ব্যাগ, 11.088 ব্যাগ। এটাতে মিক্স রিজেন করে বের করা নয়, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বের করা হয় সেভাবে বের করা। মিক্স রিজেন করলে এর থেকে সিমেন্ট কম দিয়ে সেখানে আমরা যখন ডিজাইন শিখবো মিক্স ডিজাইন তখন বের করব। সেখানে সিমেন্টের বদলে আমরা ফ্লাই অ্যাশ ইউজ করব, সেখানে কোর্সের গ্রেড চেঞ্জ করে আমরা সিমেন্টের পোর্শনটা কিছুটা কমাবো। ঠিক আছে, এইভাবে হবে। নর্মাল ক্ষেত্রে যেভাবে হয় 25 পর্যন্ত M25 পর্যন্ত আমাদের কোড অনুযায়ী সেই রেশিও ধরেই করা 1:2 ধরে। স্যান্ডও একই বেরোবে 0.385, যেহেতু আমার সিমেন্টে 1:1 আছে, সিমেন্ট স্যান্ড রেশিও 1:1 আছে কিউবিক মিটার ইকুয়াল টু আচ্ছা ইন্টু 35.3147 ইকুয়াল টু 13.596 কিউবিক ফিট। এটা ধরে নাও 14 কিউবিক ফিট। স্টোন বা কোর্স এগ্রিগেট হবে 0.385 ইন্টু 2, যেহেতু 1:2 রেশিওতে আছে, (0.77 কিউবিক মিটার ইকুয়াল টু 0.77 ইন্টু 35.3147 ইকুয়াল টু আমাদের হবে 27.19 কিউবিক মিটার ইকুয়াল টু 27 কিউবিক ফিট। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে 1 কিউবিক মিটার কংক্রিটে স্যান্ড, সিমেন্ট, স্টোন চিপস বের করতে হয় M25 গ্রেডে। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি পরের এপিসোডে আমরা আসবো। বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। অবশ্যই তোমরা কমেন্ট করে, লাইক করে আমাকে উৎসাহিত করবে, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারবো। বাই বন্ধুরা, ভালো থাকো, বাই।